হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম আবার আজ একটা নতুন ভিডিও নিয়ে। আজ তোমাদেরকে ছাদ বাগানটা দেখাবো আমার। চলো, তার আগে আমরা সরঞ্জামগুলো নিয়ে নিই ছাদে যাওয়ার জন্যে। দেখো, একটা একটা করে সরঞ্জামগুলো নিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, তোমাদেরকে আজকে আমার আগের ভিডিওতে যারা কমেন্ট করেছে তাদের নামগুলো আমি অ্যানাউন্স করবো আজ থেকে। আমার আগের ভিডিওতে খুব সুন্দর সুন্দর দাদাভাই দিদিভাইরা কমেন্ট করেছেন, তাদের নামগুলো হলো গ্রিন গার্ডেন পিয়ালি, কিচেন গার্ডেন প্রিয়াঙ্কা, কাজল কিচেন, কিচেন গার্ডেন পূর্ণিমা, শম্পা, শ্রেয়সী, এসআর লাভার্স, মাম্পি, চৌধুরী লাইফস্টাইল, কাপল গার্ডেন, চন্দনা, জ্যোতি, এসআরবি, শিল্পা, মিলি সেন, রিয়া, অনিতা, গার্ডেন হাউস, প্রিয়াঙ্কা, এমডি, প্লান্ট, গ্রিন গার্ডেন, মামুনির গল্পকথা, এনারা আগের ভিডিওতে কমেন্ট করেছেন। অসংখ্য ধন্যবাদ দাদাভাই দিদিভাই তোমাদেরকে আমার ভিডিওটি দেখার জন্য। দেখো, আজ আমার বাড়ির ছাদে চলে এসেছি। এটা হচ্ছে আমার বাড়ির ছাদ। আর ছাদ বাগানেও আমার এই গাছগুলো আমি প্রতিস্থাপন করেছি। আর কিছু গাছ আজকে প্রতিস্থাপন করব। নতুন কিছু গাছ নিয়ে এসেছি, সে গাছগুলো প্রতিস্থাপন করব। কি কি গাছ নিয়ে এসেছি? চন্দ্রমল্লিকা নিয়ে এসেছি, কিছু কিছু গাঁদা গাছ নিয়ে এসেছি, আর একটা ডালিয়া গাছ নিয়ে এসেছি ছাদে বসানোর জন্যে। দেখো, আস্তে আস্তে আমার মেয়ে সব কিছু সরঞ্জাম রেডি করছে। গাছগুলো এবারে তোমাদেরকে দেখাবো, দেখে নাও গাছগুলো। তার আগে আমার বাগানটা দেখে বলো তোমরা কেমন হয়েছে। ছাদেও আমার 40টার মতন গাছ আছে। ছাদে খুব সুন্দর ফুল হয়। দেখো, মেয়ে আস্তে আস্তে গাছগুলো বের করছে। এইটা হচ্ছে চন্দ্রমল্লিকা, আর নিচে যেটা রয়েছে ওখানে কিছু গাঁদা গাছ আছে আর ডালিয়া গাছ আছে। আস্তে আস্তে এটাকে খোলা হচ্ছে খুব যত্ন সহকারে। তোমরা দেখে নাও বন্ধুরা। আর বন্ধুরা, যারা যারা আমার ভিডিও দেখতে ভালোবাসো তারা অবশ্যই কমেন্ট করবে। আমি প্রত্যেকটা ভিডিওতে তোমাদের নামগুলো অ্যানাউন্স করব। আর যদি সত্যিই গাছ ভালো লেগে থাকে, গাছ ভালোবেসে থাকো, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমার চ্যানেলে তোমাদেরকে ফুল ও গাছ এর এত ভিডিও দেখাবো, তোমাদের মন খুশিতে ভরে উঠবে। ফুল ভালোবাসে না এমন মানুষ তো হয় না। তো ফুল সবাই ভালোবাসে। কি হয়, দৈনন্দিন জীবনে ব্যস্ততার সাথে থাকে মানুষ, তাই ফুল গাছ লাগানোর সবাই সময় হয়ে ওঠে না। কিন্তু আমি তোমাদেরকে সেই জন্য এত ফুল দেখাবো, তোমার মন খুশিতে ভরে উঠবে। দেখো, এইগুলো হচ্ছে গাঁদা গাছ আর ডালিয়া গাছ আছে। এবারে চলো আমরা মাটিটাকে রেডি করে ফেলি, কারণ মাটিটাকে রেডি করে তারপর তো গাছগুলো বসাবো। তার আগে দেখে নাও তোমরা আমার বাগানের গাছগুলো। এখানে 10টা গাঁদা গাছ আছে, আর এখানে সব রকমেরই গাছ আছে। ক্যালেন্ডুলা আছে, অ্যাস্ট্রা আছে, ড্যান্থাস আছে, গাজেনিয়া আছে, সব গাছ আছে। এই গাছটা ক্যালেন্ডুলা, এই গাজেনিয়া গাছ। এটা খুব সুন্দর ফুল হয় এটাতে। এই গাজেনিয়া গাছটাই খুব সুন্দর ফুল হয়। এটা ডায়ান্থাস, এটাও খুব ছোট ছোট ফুল হয়, খুব সুন্দর। আচ্ছা, দেখে নাও আমরা কিভাবে মাটিটাকে রেডি করছি। মাটিটাকে রেডি করে নিই, তোমরা দেখতে থাকো আমার টবের কিভাবে মাটিটাকে রেডি করছি। মামুনির গল্পকথা, এই দিদিভাই আমার প্রত্যেকটা ভিডিও দেখে। খুব গাছ ভালোবাসে দিদিভাইটা। পূর্ণিমা দাস, ইনিও আমার সব ভিডিও দেখে, ইনিও খুব গাছ ভালোবাসেন। অনিতা মণ্ডল, এই দিদিভাই তো আমার প্রত্যেক ভিডিও দেখে।
SRB7670, এই দিদিভাইটাও আমার প্রত্যেকটা ভিডিও দেখে, গাছ খুব ভালোবাসে। সুমি দিদিভাইও আমার প্রত্যেকটা ভিডিও দেখেন। চৌধুরী লাইফস্টাইল, এই দিদিভাইটাও গাছ খুব ভালোবাসে। SR লাভ শট, এই দিদিভাই তো গাছ খুব ভালোবাসে, আমার ভিডিও একটাও মিস দেয় না, প্রথম দিন দেখে। শম্পা লাইফস্টাইল, এই দিদিভাইটাও দেখে আমার প্রত্যেকটা ভিডিও। প্রিয়ঙ্কা, এই দিদিভাই খুব গাছ ভালোবাসেন। টেস্ট উইথ পিয়ালি, এই দিদিভাইটাও গাছ খুব ভালোবাসেন, আমার প্রত্যেকটা ভিডিও দেখেন। দিদিভাইগুলোকে অসংখ্য ধন্যবাদ, আমার বাগানের একগুচ্ছ গোলাপের ভালোবাসা দিলাম। আচ্ছা বন্ধুরা, দেখো আমার বাড়ির পাশের যে মাঠের ভিউটা, আর কিছু টব মাটি রেডি করতে বাকি আছে। এই মাটিগুলো রেডি করার পর তারপর আমার মেয়ে গাছগুলো বসাবে। মাটি রেডি হচ্ছে, তোমরা দেখতে থাকো। আর বন্ধুরা, তোমরাও গাছ বসাও। গাছ বসালে তোমাদের অবসর সময় এই গাছ নিয়ে কেটে যাবে, খুব ভালো লাগবে। গাছে যখন ফুল ধরবে, নিজের হাতে গাছ বসিয়ে যখন গাছে ফুল ধরবে, মন খুশিতে ভরে উঠবে। দেখে এইগুলো আমার গাঁদা গাছ। চলো, চন্দ্রমল্লিকা গাছটা নিয়ে এবারে আমার মেয়ে বসাতে যাচ্ছে। আমার মেয়ে গাছ খুব ভালোবাসে, খুব। ও সারাদিন আমার চ্যানেল ফলো করে থাকলে দেখতে হবে, ও সারাদিন গাছের পাশে ভিডিও করতে খুব ভালোবাসে। সারাদিন গাছ ফুল, অবসর সময়টাও গাছ ফুল এই নিয়েই থাকে। ও আস্তে আস্তে শিখছে, সবটা পারে না কিন্তু শিখছে, কিন্তু সব কিছুতে হেল্প করে। দেখো গাছটা কত সুন্দর বসিয়ে দিল, অবশ্য আমি পাশে আছি। ও একটা একটা করে চন্দ্রমল্লিকা গাছ বসাবে। সবকটা গাছ ও নিজেই বসিয়েছে, বসিয়ে নিজে জল দিয়েছে। আমি যখনই গাছ নিয়ে আসবো, ও সঙ্গে সঙ্গে সবকিছু ছেড়ে আমার কাছে চলে আসবে। আর এই চন্দ্রমল্লিকার কালারগুলো খুব সুন্দর এনেছি এবারে। এবছর যে আমার কতগুলো গাছ হয়েছে আমি নিজেও গুণে শেষ করতে পারবো না। অ্যাকচুয়াল নার্সারি গেলেই নার্সারির কাকুটা ঠিক গাছ ধরিয়ে দেবে হাতে, একটা দুটো তিনটে করে ঠিক গাছ ধরিয়ে দেবে। আমিও নিয়ে চলে আসি। তবে উপরের ছাদের টবে আমার সব টব ভর্তি হয়ে গেছে, ছাদে আর লাগানোর মতন জায়গা নেই। আর নিচের বাগানটাও দেখেছো, বাড়ির সামনে যেটা বাগান, সেই বাগানটা তো সব জায়গা ভর্তি। এবারে শুধু ফুল হবার অপেক্ষায়। আর তোমরা তো আমার সাথে আছো, তোমরা দেখতে পাবে আমার বাগানে ফুল কত সুন্দরভাবে হয়। মোটামুটি জানুয়ারির 15-20 তারিখের পর থেকে বাগানটা তো গাছে ফুলে ভরে যায়। আর সব থেকে বেশি হয় সরস্বতী পুজোর সময়, একবারে পরিপূর্ণ হয়ে যায় বাগানে। দেখো বন্ধুরা, এবারে ডালিয়া গাছটা বসাবে। ছাদে একটাই ডালিয়া গাছ লাগিয়েছি, আর নিচে আছে 20টা ডালিয়া গাছ, আর 10টা রেডি করতে দিয়েছি, যদি হয় ওই 10টাও লাগাবো, 30টা হবে। ছাদের গাছগুলো খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়, কারণ ছাদেতে রোদটা ভালো পায়। আর আমার বাড়ির সামনে যেটা আছে, ওখানে রোদটা একটু কম পায়, চারদিকে গাছপালা আছে তো রোদটা একটু কম পায়, তাই ওই গাছগুলো একটু হতে সময় নেয়। দেখো, আর একটা গাঁদা গাছ বসালো, আর একটা গাছ বাকি আছে এই গাছটা বসানোর। এটাও চন্দ্রমল্লিকা, এটা ইয়েলো কালারের চন্দ্রমল্লিকা। তোমরা এর শর্ট ভিডিও কিছুদিনের ভেতরেই পেয়ে যাবে। তো বন্ধুরা, আমার লং ভিডিওতে যারা কমেন্ট করবে, আমি তাদের নাম অ্যানাউন্স করব প্রতিটা ভিডিওতে। আমি সপ্তাহে 2 দিন ভিডিও ছাড়ি,
মঙ্গলবার শুক্রবার। এই মঙ্গলবারে যারা কমেন্ট করবে তাদের নাম পরের মঙ্গলবারে অ্যানাউন্স করব, আর শুক্রবারে যারা কমেন্ট করবে তাদের নাম পরের শুক্রবারে অ্যানাউন্স করব। আর বন্ধুরা, তোমাদেরকে আমি সাজেস্ট করব তোমরাও গাছ বাড়িতে এই শীতকালে গাছ লাগাও। নিজে হাতে গাছ লাগিয়ে গাছে যে গাছে যখন ফুল হবে তোমার মন খুশিতে ভরে নেবে। দেখো, আমার মেয়ের গাছ লাগানো কমপ্লিট। এবারে মেয়ে জল আনতে যাচ্ছে, কারণ গাছ লাগানোর পর তো গাছে জল দিতে হয়। তার আগে তোমরা আমার বাড়ির পাশেই যে প্রাকৃতিক সৌন্দর্যটা একবার দেখে নাও। বাড়ির পাশেই ফাঁকা মাঠ, এই মাঠেতে ধানে ভর্তি ছিল কিছুদিন আগে। ধান কমপ্লিট হয়নি মাঠ থেকে তোলা, এখনো কিছু বাকি আছে। কিছু ধান তুলে নিয়েছে, দেখো কিছু বাকি আছে দেখা যাচ্ছে। বাড়ির ছাদে উঠলে চারদিকের এত সুন্দর বাতাস আর প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর, দেখে মন প্রাণ জুড়িয়ে যাবে। এই ছাদেতে ম্যাক্সিমাম দিনই আমরা ফিস্ট করি এই শীতকালে। আচ্ছা বন্ধু, চলো, আমাদের জল ভরা কমপ্লিট। মেয়েকে বললাম যে বালতি আমি নিয়ে যাচ্ছি না, সেই নিয়ে যাবে। জল ভারী হয়ে গেছে, চাগাতে পারেনি, কিন্তু সেই নিয়ে যাবে। দেখো তোমরা আস্তে আস্তে কেমন নিয়ে যাচ্ছে। গাছগুলো জল দেবে, নিজেই জল দেয়। এমনি ছাদের গাছের সময় তো আমি দিতে পারি না, আমার মেয়েই প্রত্যেক দিন ছাদের গাছের জল দেয়। আর যেদিন সার কিংবা মাটি পরিষ্কার হয় সেদিন আমি, এই রবিবার দিনে আমি এইসব কাজকর্মগুলো করি। তো বন্ধুরা, তোমরা দেখলে কিভাবে ছাদের গাছগুলো প্রতিস্থাপন করলাম এবং তাদেরকে কমপ্লিট জল দিলাম। তো বন্ধুরা, তোমাদের যদি আমার চ্যানেল ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আচ্ছা, আমার মেয়ে কি বলছে একটু শুনে নাও।